আসসালামু আলাইকুম। সো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 15 মিনিট চার্ট। আমরা প্রথমে 15 মিনিট চার্ট অ্যানালাইসিস করব, তারপর আমরা 4 আওয়ার চার্টটা একটু দেখব। সো অলরেডি দেখতে পাচ্ছেন মার্কেট একটা ইম্পর্টেন্ট এরিয়ার মধ্যে অবস্থান করছে। এটা হচ্ছে আপনার 15 মিনিট চার্টের যে পিভট পয়েন্ট থাকে, এটা এই এরিয়া বলতে পারেন, একটা সাপ্লাই জোনও বলতে পারেন 15 মিনিট চার্টে। সো এই হাইটা যদি মার্কেট ক্রস করে এখানে সাস্টেইন করে, কিংবা এখানে এসে লোয়ার হাই তৈরি করে, কিংবা স্মার্ট মানির বাসায় যদি বিইউসি করে, তাহলে আপনারা এদিক থেকে বাই করতে পারবেন। এখান থেকে বাই করার কোনো সুযোগ নাই। এদিক থেকে বাই হয়েছে সেটা ঠিক আছে, সেটা এখানে টার্গেট ছিল, মার্কেট এখানে চলে আসছে। এখন এখান থেকে আপনারা কেউ যদি বাই করেন, ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে এটা একটা ইম্পর্ট্যান্ট এরিয়া, এটা থেকে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা আছে। সো এটা নিচে সেল অপরচুনিটি খুঁজবেন, বাই করার কোনো সুযোগ নাই। বাই করতে পারবেন যখন মার্কেট এটার উপরে একটা স্ট্রং ক্যান্ডেল ক্লোজ দেওয়ার পর সাস্টেইন করে, কিংবা এখানে বিইউসি কিংবা লোয়ার হাই যদি করে, তার নিচে এসএল দিয়ে বাই করতে পারবেন। কিন্তু এর নিচ থেকে আপনারা বাই করলে ফেঁসে যাবেন। এটা হচ্ছে 15 মিনিট চার্ট। আপনার যদি আমরা 4 আওয়ার চার্টে চলে আসি, আপনারা দেখতে পাচ্ছেন 4 আওয়ার চার্টের এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। এটা ব্রেক না করা পর্যন্ত 4 আওয়ার চার্টে লং টাইমে আপনি বাই করতে পারবেন না। এটার নিচে যতক্ষণ মার্কেট আছে ততক্ষণ আপনাকে সেল অপরচুনিটি খুঁজতে হবে। আর 15 মিনিট চার্টে যদি ওই যে বললাম ওইখানে যদি সাস্টেইন করে মার্কেট, তাহলে ওইখান থেকে বাই করলে মার্কেট এই পর্যন্ত আসবে, বা 27, 28, 30 এরকম টার্গেট করে ওখান থেকে বাই করতে পারবেন। অর্থাৎ এই যে 15 মিনিট আমি আবার দেখাই, অর্থাৎ এটার উপরে যখন আপনি সাস্টেইন করবে, বাইং কনফার্মেশন পাবেন, এখান থেকে বাই করলে নিচে এসএল দিয়ে আপনারা টার্গেট করতে 3300 ধরে নিলাম, বা 3302, 3, 5, এখান থেকে বাই যদি দেন আপনারা 3327 বা 30 পর্যন্ত টার্গেট করতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও ঝুঁকি আছে, যেহেতু সেটা লোয়ার টাইম ফ্রেম, যেহেতু এটা হায়ার টাইম ফ্রেম। এখানে বলতেছে মার্কেট এই পর্যন্ত আসতে পারে, ঠিক আছে, কিন্তু আপনি তারপরেও বাই করাটাও বিপজ্জনক। কারণ যেহেতু মার্কেট এটার উপরে না যাওয়া পর্যন্ত যে কোনো মুহূর্তে সেলে আসতে পারে, সেহেতু আপনার জন্য বাই করাটাও বিপজ্জনক, আবার সেল করাটাও বিপজ্জনক। কারণ এখান থেকে সেল করলে মার্কেট এখানে চলে আসলে আপনার এসএল হিট হয়ে যাবে। সো আপনাকে অবশ্যই একটু ঝুঁকি নিতে হবে। যদি আপনি ঝুঁকি নিতেও চান, তাহলে অবশ্যই 15 মিনিট চার্টে এসে এইটার উপরে সাস্টেন করলে ছোট্ট এসএল দিয়ে আপনি এই পর্যন্ত রিস্ক নিতে পারেন, ঠিক আছে। এখন আপনি যদি একেবারে সেফলি এন্ট্রি নিতে চান, তাহলে মার্কেট এটার উপর সাস্টেইন করতে হবে, এটার উপর ব্রেক করে, এটা ব্রেক করলে হবে শক। এরপর মার্কেট এখানে যদি লোয়ার হাই কিংবা বিইউসি করে, এটা হবে ব্রেক অফ স্ট্রাকচার, অর্থাৎ মার্কেট এটা ব্রেক করতে হবে। তারপর আপনি বাইং অপরচুনিটি খুঁজলে আপনার নিচের যে সাপোর্টগুলো, সেই সাপোর্টগুলো কাজ করবে। এটা ব্রেক না করা পর্যন্ত আপনি বাই করলে নিচে সাপোর্ট থেকে এই সাপোর্ট ভেঙে ফেলবে, সাপোর্ট কাজ করবে না। এই মুহূর্তে মার্কেট রেসিস্ট্যান্ট কাজ করতেছে, মার্কেট রেসিস্ট্যান্ট, এই যে রেসিস্ট্যান্ট থেকে চলে আসতেছে, রেসিস্ট্যান্ট থেকে চলে আসতেছে, অর্থাৎ রেসিস্ট্যান্ট কাজ করবে, সাপোর্ট কাজ করবে না। যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক করে মার্কেট এদিকে লোয়ার হাই করে করে উপরে যখন যাবে, দেখবেন তখন সাপোর্টটা কাজ করবে, সাপোর্টে এসএল দিয়ে বাই করতে পারবেন। সো আপনাকে যেটা করতে হবে আজকের দিনে, আপনি সেশন ট্রেডার হলে সেশনের জন্য অপেক্ষা করবেন, এবং বাই করতে যদি আপনি চান, যদি আপনি বায়ার হন, তাহলে এটার উপরে যেতে হবে, তাহলে বাই করতে পারবেন। এটা 4 আওয়ার চার্ট, অথবা 15 মিনিটে এটার উপরে যাইতে হবে, তাহলে আপনি একটু বাই করতে পারবেন। এছাড়া সেল করার কোনো সুযোগ নাই। সেল করলে
আপনি কি সরি বাই করার কোনো সুযোগ নেই। বাই করলে আপনার এসএল হিট হতে পারে, বিপদে পড়ে যেতে পারেন। সো এটার উপরে না যাওয়া পর্যন্ত আপনাকে সেলে থাকতে হবে এবং এই 15 মিনিট চার্ট এটার উপরে সাস্টেন না হওয়া পর্যন্ত আপনাকে সেলে থাকতে হবে। যতই মার্কেট আপনাকে উপরে যাওয়ার জন্য ইমপ্রেশন করুক না কেন, আপনাকে ইমপ্রেস করবে, ক্যান্ডেলস্টিক দেখবেন এরকম উপরে যাচ্ছে, কিন্তু এটার উপর ব্রেক না করে সাস্টেন না হওয়া পর্যন্ত, কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আপনি বাই করতে পারবেন না। তাহলে বিপদ হয়ে যাবে আপনার জন্য। সো এটা হচ্ছে আজকের গোল্ডের অ্যানালাইসিস। আশা করি এই অ্যানালাইসিস থেকে আপনারা একটা দিক নির্দেশনা পাবেন। ধন্যবাদ সকলকে।